বলছিলাম যে আমাদের 4-5টা কোশ্চিন দেওয়া হবে, হ্যাঁ। বিশেষ করে গতকালকে আমরা সাইনবোর্ডের উপরে আমরা আলোচনা করছিলাম। সাইনবোর্ডের আমরা আপনাদের 12 নাম্বার অধ্যায়ের আমরা যে আবার লিখতেছি সাইনবোর্ড কোন কোন ওয়ালাইকুম অধ্যায়। স্যার। 12 নাম্বার অধ্যায়ের 141 নাম্বার পেজ ছিল, পৃষ্ঠা, হ্যাঁ, পৃষ্ঠা ছিল। এটা আপনারা দেখছেন, অনেকে দেখে আমাকে বারবার এসএমএস করতেছে। এরপরে ছিল অধ্যায় 22। অধ্যায় 22-এর আপনার 239 নাম্বার পেজ, 242 নাম্বার পেজ, এরপরে 245 নাম্বার পেজ, এরকম আর কি। 22 নাম্বার অধ্যায়ের এই পৃষ্ঠাগুলো ছিল আর কি আমাদের সাইনবোর্ড নিয়ে। হুম। এরপর আমরা আলোচনা করছি আপনাদের দ্বিতীয় পাঠের অধ্যায় 49। অধ্যায় কি ছিল ভাই? 49-এর অধ্যায়ের আপনার এটা ছিল 259 নাম্বার পেজ, এটা 59 নাম্বার পেজ। আর এটা ছিল 61 নাম্বার পেজ। আর এটা ছিল 265 নাম্বার পেজ। 239 নাম্বার পেজ, 242 নাম্বার পেজ ছিল। আর অধ্যায় 59 ছিল আর কি তিনশো আসসালামু আট আলাইকুম আটান্ন নাম্বার পেজ। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনশো আসসালামু আটান্ন আলাইকুম স্যার। এগুলো নিয়ে আমরা গতকালকে আপনাদের ক্লাসে টুকটাক আলোচনা করছিলাম। বলছিলাম যে এই অধ্যায় এই ছবিগুলোর উপর দিয়ে আমরা আপনাদেরকে কিছু কোশ্চিন দিব। এই কোশ্চেন গুলোর উপরে আজকে আমরা আপনাদের একটা কোশ্চিন দিয়েছি। তো এই কোশ্চিনটা সর্বপ্রথম এই জায়গায় কি ছিল? সেউ। আমরা পড়াইছিলাম আপনাদেরকে জুসা। জুসা মানে কি ভাই? ক্লাসটা গুরুত্বপূর্ণ। জুসা মানে পার্কিং, সেউ, পার্কিং। সেউ মানে পার্কিং। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে? পার্কিং অপশন নিতে মানে নাই, পার্কিং ইলবন। করা যাবে না। কয় নাম্বার এক হবে? নাম্বার। এক নাম্বার। ইলবন। এক নাম্বার। তাইলে অ্যান্সারটা হবে এই যে আপনারা প্রশ্নটা একটু দেখেন যে ইগো সে সা, সা মানে কি ভাই? গাড়ি। গাড়ি, সেউ মানে কি? পার্কিং করা যাবে না, এই জায়গাতে গাড়ি পার্কিং করা যাবে না। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে? এক নাম্বার এক স্যার। স্যার এক। এক এক নাম্বার স্যার। নাম্বার। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এক নাম্বার। এরপর আমরা দেখি এই জায়গাতে বলছে আমরা 141 নাম্বার পেজে পড়াইছিলাম অরুণ সুপুরো খালসু অপসুম নিদা মানে যাওয়া যাবে না। অপসুম নিদা মানে না, যাবে না। অপ মানে না, ডান অপ দিকে মানে কি যাওয়া ভাই? না, যাবে না। ডান দিকে যাওয়া যাবে না। অরুণ সুক মানে ডান দিক। তাহলে ডান দিক যাওয়া যাবে না। কয় নাম্বার অ্যান্সার? তিন নাম্বার। তিন এক নম্বর। নাম্বার। 3 নাম্বার অ্যান্সার। তাইলে যে ডান দিকে যাওয়া যাবে না, বুঝছি ভাই আমরা? জি স্যার। জি স্যার। এটা এটা বোঝেননি কেডা? জি স্যার বুঝছি। 141 নাম্বার পেজ, 12 নাম্বার অধ্যায়ে ছিল। এরপরে যাই, এটা হলো উইনসুক। বাম দিকে যাওয়া যাবে না। কোন দিকে ভাই? এক নম্বর স্যার। বাম দিকে। বাম বাম দিকে। দিকে। এক বাম নাম্বার দিকে স্যার। এক নাম্বার। বাম দিকে। বুঝা এক গেছে? নাম্বার। হুম। এরপরে আসে এই যে আমরা আপনাদেরকে যখন 141 নাম্বার পেজ আসসালামু আলাইকুম পড়ে। স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোক বারো, তোক বারো, তোক বারো মানে কি ভাই? সরাসরি। সামনে সরাসরি দিকে যাওয়া আসবে যাবে না। না। কয় নাম্বার হবে? এক নাম্বার স্যার। এক এক নাম্বার স্যার। নাম্বার এক স্যার নাম্বার। আজকে একটা নোটিশ আছে স্যার, এটা সম্পর্কে একটু বলবেন? কি ভাই? আজকে একটা নোটিশ দিছিল আসসালামু এইচআরডি আলাইকুম কোরিয়া, স্যার। এটা হচ্ছে কি হ স্যার? হ, বুয়েসএল নিয়ে নোটিশ দিতে। নোটিশে বুয়েসএল এর যে নোটিশ ছিল ওইটা তো ঠিক ছিল, 1 তারিখ থেকে পরীক্ষা হবে স্কিল টেস্ট যাদের। আর আপনাদের নিয়ে যে নোটিশটা বলছে পরে, কিন্তু বুয়েসএল তাদের পেজে আপনারা দেখছেন, এই যে বুয়েসএল এর পেজে ওনারাই বলছে আর কি ভাই স্যার কিছু তো শোনা যায় না। কেন শোনা যাবে না? আমি তো শুনি আপনার কথা। এই যে বুয়েসএল এর নোটিশেই মনে স্যার হয় শোনা যায়। এইখানেই দিছিল আর কি কমেন্টে। দেখি কমেন্ট, এই জায়গাতেই ছিল কমেন্টটা। ফ্রিতে শেখাই ভাই ভাই। এনাদের একটা কমেন্ট ছিল, এই কমেন্টে বলছে দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে সবকিছুই ঠিক থাকবে, আর অস্বাভাবিক যদি না থাকে তাহলে ঝামেলা আছে। বুঝতে পারিছেন? হুম। যদি স্বাভাবিক থাকে, এই যে আমার কমেন্টের নিচে ওনাদের কমেন্ট ছিল আর কি এই জায়গায়। ও, এই যে দেখেন, স্কিল টেস্টের সম্ভাব্য তারিখ ঘোষণার প্রেক্ষিতে এইচআরডি কুরিয়া জানিয়েছেন স্কিল টেস্টের চূড়ান্ত ঘোষণা নির্ভর করে বাংলাদেশের শ্রেষ্ঠ পরিস্থিতি উন্নতির উপরে। বুঝতে পেরেছেন? আপনাদের পরীক্ষাটাও নির্ভর করছে বাংলাদেশের বর্তমান কারণ কুরিয়ানরা তো এসে পরীক্ষা নেবে, বাঙালিরা তো পরীক্ষা নিতে পারবে না। এখন সশরীরে কুরিয়ানদের একটা গ্রুপ আছে আর কি, হ্যাঁ, ওনারা আসে।
12 জন 16 জনের একটা বড় টিম। এই টিম এসে ধরেন দীর্ঘ 1 মাস বা 1.5 মাস যাবত আপনাদের পরীক্ষা নিবে। তো এই টিমের তো নিরাপত্তা দিতে হবে। এখন আপনারা যদি গোলাগুলি করেন, রাত 12টার সময় চুরি করেন, তাহলে তো বিপদ, তাই না? তখন তো আর হবে না। তা আল্লাহর রহমতে আজকে তো আপনার ওই যে হয়ে যাচ্ছে, কি বলে হচ্ছে, শপথ হয়ে গেল। আর আপনারা ঢাকা শহরে যারা অনেকে তো গ্রামে আছেন, ঢাকা শহরের অবস্থানটা আজকে আমি একটু ঘোরাঘুরি করছি, খুব ভালো লাগছে ভাই, আলহামদুলিল্লাহ। এগুলো প্রত্যেকটা রাস্তায় ছাত্ররা ট্রাফিক নিছে, ময়লা পরিষ্কার করতেছে, আবর্জনা পরিষ্কার করতেছে, প্রত্যেকটা জায়গার ভিতরে একটা সুশৃঙ্খলতার আভাস। আল্লাহ করে যারা দায়িত্বে আসতেছে এবার, তারা যদি একটু মন মানসিকতা ভালো থাকে, হ্যাঁ, যদি খাও খাও মন মেজাজ না থাকে, তাহলে রহমত আমাদের দেশটা, আপনারা যদি সবাই মিলে, আমরা আপনার জায়গা থেকে, আপনি আমার জায়গা থেকে, আমি যদি একটু চেষ্টা করি, দেশ কিন্তু আল্লাহর রহমত ভালো হবে। হ্যাঁ, আমরা পুরাতনকে প্রমোট না করি, নতুন কিছু আসুক, এটাকে যদি আমরা চেষ্টা করি, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো ভাই মতের বাইরে গেলে উল্টাপাল্টা বয়ান ছাড়বে না। আমার ফ্রি ক্লাস করে এক ছেলে, গরিব ঘরের সন্তান, বাড়ি মানে আয়ের বাসের বাড়ি দেখলাম, গরিবের ঘরে, বগুড়ার ছেলে, হ্যাঁ, 195 পেয়েছে। আমাকে ঈদের দিনেও শুভেচ্ছা দিচ্ছে, তার মতের বাইরে একটু গেছে দেখে আমাকে যে গালিগালাজ করছে, আমি বললাম বেটা তুমি তো এখনো ফুরিয়েও যাও নাই। এত মানে নাশুকরি না করা ভাই, মতের বাইরে চাইতেই পারে, একজন মানুষ সবার কাছে জনপ্রিয় নাও হইতে পারে। সো গালিগালাজ না করা ভাই, হ্যাঁ। ওকে, পরেরটা দেখি। জংজি মাসিফ সিও। এখানে লেখাই আছে জংজি মানে স্টপ, এই যে এখানে লেখছে জংজি। জংজি মানে ভাই মমসু সিও, আপনারা নোট করতে পারেন, অনেক সময় নাও থাকতে পারে। এই যে জংজি মানেও স্টপ, মম সু মানেও স্টপ, হ্যাঁ, মমসু মানেও স্টপ। তাহলে এই যে লেখাই আছে জংজু মাসিফ সিও মানে স্টপ। পরেরটা দেখ আমরা, এই যে সনসনি, সনসনি মানে ভাই আস্তে আস্তে। আপনারা যদি লিখতে পারেন, এই সনসনি মানে আস্তে আস্তে, নুরি। এই সনসনি শব্দের অর্থ হলো স্লো স্লো, আর নুরি, নুরি ধীরে মানে ধীরে আর কি আস্তে স্যার, আস্তে। ধীরে ধীরে। জমজম, এই জমজম শব্দের অর্থ হলো ধীরে ধীরে, আস্তে আস্তে, স্লো স্লো, স্লো স্লো। তাহলে এই সনসনি লেখাই আছে যে সনসনি, স্লো স্লো গাড়িটা চালাইতে হবে। বুঝে গেছে ভাই? আপনি একটু দেখেন, যেটা বুঝবেন না আমাকে এসে কথা বলবেন আর কি আছে। পরেরটা দেখেন, এই যে স্যার আমরা জমজম মানে একটু একটু না স্যার? হ্যাঁ, একটু স্লো স্লো, আস্তে আস্তে। এই যে আমরা গতদিন পড়াইছিলাম যে ডান দিক শব্দের অর্থ হলো অরুণ চুক, আবার এটাকে বলে উ হুইজন। উ হুইজন, উহিজন মানে কি ভাই? ডান দিক লেখাইছিলাম আপনাদেরকে। জি অরুণ স্যার, চুক ওই মানে ডান চন্দ্রা দিক, লেখা জুহিচন বাম দিক। উহিজন মানে বাম ডান দিক, আর জোয়া হুইজন মানে বাম দিক। তাহলে ও হুইজন হাসিব শিও, দেখেন যাওয়া যাবে, ডান দিকে যাওয়া যায়, বুঝা যায়? জি স্যার। আর 3 নম্বরটার নাম কি হবে? জানি না, এটা মানে উভয় দিক যাওয়া যাবে। আচ্ছা পরেরটা আর আসবে আসবে। অরুণ চুক, ডান স্যার দিকে একটু যাওয়া বলেন যায় স্যার, ডান দিকে ভাই। স্যার। এই যে অরুণ চুক মানে ডান দিক, কয় নাম্বার হবে? স্যার আগেরটা, এক নম্বর স্যার। এক নম্বর স্যার। এক আগেরটা নম্বর স্যার। আগেরটা বলিছে ভাই ও হুইজন মানেও ডান দিক। এক নম্বর। স্যার এটা একটু দেখে দেন স্যার, ও হয়ে যাবে। আপনি গতকাল ক্লাস করেননি রাকিবুল ভাই? আমরা গতদিন যে পড়াইলাম ও। না স্যার, আমি আগামীকাল থেকে স্যার ঢুকতে পারি না স্যার, ও, আপনি অনেক গতকাল চেষ্টা ভিডিওটাও করছি। দেখেন নাই। অরুণ চুক মানে ডান দিক, আর ও হুইজন, এই ফাইলে ও হুইজন সতেরো, ও হুইজন ও মানে ডান হয়ে দিক, যান। মানে ডান দিক। খুব ইম্পর্টেন্ট, এটা একটা প্রশ্ন আসবে। নোট করছেন? স্যার জি। হুম। এরপরে এটা হচ্ছে উইনচুক হাসিবসু। উইনচুক মানে কি ভাই? বাম দিক। এই যে উইনচুক, বাম উইনচুক দিক। মানে কি? বাম দিক না? বাম দিক। হুম। 3 নম্বর। আচ্ছা, এখানে তোক বারো, তোক বারো মানে কি? সামনে। সামনে। সরাসরি। 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 পারওয়ার্ড তো এবার দেখো এই সরাসরি শুরু, মানে আপনাদেরকে পারওয়ার্ড গতকাল বলছিলাম সরাসরি বা সোজা। ছবি তোলা যাবে না, সব শুধু প্রশ্ন পড়বে। তোর মানে স্যার সামনে। সাজিনুল জিক, ছবি তোলা যাবে না, ছবি তোলা 2 নম্বর। যাবে না। কয় নাম্বার হবে? 2 নম্বর স্যার। 2 নম্বর। স্যার 2 নম্বর। 2 নম্বর স্যার। আর এমনি তো পারওয়ার্ড তো এক জায়গায় দেখলাম স্যার, সরাসরি বা সোজা। হ্যাঁ, বারো বারো মানে বারওয়ার্ড তো তোক বারো মানে সরাসরি। স্যার সাথে সাথে না ফারুক বারো। বারো বারো মানে সাথে সাথে, সরাসরি। তোক বারো মানে সামনে। পরেরটা, এ আপনাদেরকে আমি গতকাল, আপনারা অনেকেই ক্লাসটা করছেন কিন্তু বাসায় পড়েনি, আমাকে আজকে মনে হয়
15 থেকে 20 জন এই জিনিসগুলো এসএমএস করছে। এটা মুখস্থ করার বিষয়। ওয়ালাইকুম আসসালাম। একদিনে তো আর হবে না ভাই। এই যে 358 নাম্বার পেজের যে পৃষ্ঠাগুলো ছিল আর কি, এই যে এই জায়গাতে দেখেন একটু ভালো করে, এই যে থুকসং মুলজিল, এই দেখেন থুকসং মুলজিল, এটা 20 হতে সাবধান। এই যে 20 হতে সাবধান, এই প্রশ্নটা আমার আছে। সেকেন্ড পার্ট বই নেই। এই যে আপনি বই না কিনলে আমি কি করব? আমার বই কেনা লাগবে না? এই দেখেন স্যার একদিনে তো সেকেন্ড অনেকগুলো পার্ট অধ্যায় একদম ভুলে পড়াচ্ছিল গেছে, তো ধরতে পারতেছি না। আমরা নতুন আছি, আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। না, এটা আমি তো ছবিগুলো পড়াইছি কালকে, শুধু ছবিগুলো দিছি। এই যে দুকসং মুলজিল, একটা হলো 20 হতে সাবধান, একটা ফোকবাল মানে বিস্ফোরণ। আমি তো ছবিগুলো, আমি তো বলছি ছবিগুলো। একটা হলে দেখেন তাহলে ফোকবাল, ফোকবাল মানে কি ভাই? বিস্ফোরণ। এই যে বিস্ফোরণ, ফোকবাল মানে বিস্ফোরণ হইতে সাবধান, ফোকবাল মানে বিস্ফোরণ। 2 নাম্বার স্যার। আচ্ছা, এই যে এই জায়গাটা আমরা আপনাদেরকে 239 নাম্বার পেজে পড়াইছিলাম যে মাসুকু, বাংজিন মাসুকু। তো দাঁড়ান, এই যে এই যে মাসুকু, এই যে মাসুকু, মাসুকু, এই যে মাসুকু, এই যে মাসুকু, এই যে এটা হলো বাংজিন মাসুকু মানে ধুলা প্রতিরোধক মাছ। তাহলে 1 নাম্বার অ্যান্সার। এইটা আপনাদের আনজন হওয়া, এই যে দেখেন, এই যে আনজন হওয়া, এই যে দেখেন আনজন হওয়া। আনজন হওয়া মানে কি ভাই? নিরাপত্তার জন্য। আনজন হওয়া মানে এই যে নিরাপত্তা। তাহলে কয় নাম্বার অ্যান্সার? 2 নাম্বার আনজন হওয়া। এইখানে আমি আপনাদেরকে 3টা শব্দ এই জায়গা থেকে পড়াইছিলাম, একটু ভালো করে দেখেন। এই যে 242 নাম্বার পেজ, একটা হলো নমজিদা, একটু ক্লাসটা ভাই শেষ করে দিব, বেশি কথা বলেছেন। একটা হলো দেখেন নমজিদা, নমজিদা মানে পড়ে যাওয়া, মিক্রোজুদা মানে পিছলায় পড়ে যাওয়া, তরজিদা সুরাখাদা মানে উপর থেকে পড়ে যায়। এই 3টা শব্দ পড়ে, এটা নমজিদা মানে পড়ে যাওয়া, পিছলায় পড়ে যায়। দেখেন তাহলে উইএসও তরজিদা, উইএসও তরজিদা, তাহলে তরজিদা মানে কি ভাই? উপর থেকে পড়ে যাওয়া, এই যে উপর থেকে পড়ে যাওয়া, তরজিদা। তরজিদা, তরজিদা আস্তে আস্তে হয়ে যাবে। তরজিদা মানে উপর থেকে পড়ে যাওয়া। আর একটা শব্দ পড়াইছিলাম আপনাদের নমজিদা, এই যে নমজিদা, নমজিদা মানে কি ভাই? পিছলাই পড়ে যাওয়া। নমজিদা শব্দের অর্থ হলো পিছলাই পড়ে যাওয়া, তরজিদা মানে উপর থেকে পড়ে যাওয়া। আর হলো মানজি, আমরা 22 নাম্বার অধ্যায়ে আপনাদেরকে পড়াইছিলাম, মানজি শব্দের অর্থ হলো কি ভাই? স্পর্শ করা। এই জায়গাতে আমরা 259 নাম্বার পেজে আপনাদেরকে পড়াইছিলাম, সেটা হলো দেখেন এই যে জব্বুন মানে স্পর্শ। এই জায়গাতে জব্বুন মানে স্পর্শ, এই জায়গায় পড়েছিলাম মানজি, মানজি মানে স্পর্শ, তেন মানে স্পর্শ, সন্থেদা, সন্থেদা মানে স্পর্শ। এটা ক্লাস করার বিকল্প নেই। যারা আজকে ক্লাসটা করলেন, গতকাল ক্লাসটা করছে, এখন আপনার কাছে সবকিছু ইজি মনে হচ্ছে, কথা কথা তো ঠিকই। তাহলে মানজি মানে কি ভাই? মানজি মানে স্পর্শ করা, বোঝা যায়? হ্যালো, সরি ভাই। জি স্যার। স্যার জি স্যার, এখানে এই খুব যে সুন্দর বোঝা যাচ্ছে। দুকসং মুলজিল, দুকসং মুলজিল, দুকসং মুলজিল মানে 20 হতে সাবধান। আপনাদের এগুলো আরো অনেক পড়াবো ভাই, এই চাপ নেওয়া দিয়ে একটা। তাহলে দুকসং মুলজিল মানে 20 হতে সাবধান। হ্যাঁ, 20 হতে সাবধান। এই বারবার দেখবেন এই ছবিগুলো, বারবার প্রত্যেকদিন দেখবেন 2 বার 3 বার করে। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে বলছে ফুল, 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 ফুল মানে কি ভাই? আগুন। আমরা আগুন, এই ফুল মানে আগুন, আগুন জ্বালানো নিষেধ। ফুল মানে কি ভাই? আগুন। তাহলে আগুন জ্বালানো 2 নাম্বার। বুঝা যায়? জি স্যার। জি স্যার। আর এখানে বলছে হোয়েন্দাং বোধ, একটু ভালো করে দেখেন। বলছে খিরুল খন্নলতে হোয়েন্দাং বোধ, হোয়েন্দাং বোধ এখানে জেব্রা ক্রসিং কি করতে হবে? জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। কয় নাম্বার ব্যবহার হবে? করতে হবে। 2 নম্বর স্যার। 3 নাম্বার স্যার। স্যার না সরি স্যার, 4 নাম্বার স্যার, 4 নম্বর স্যার, স্যার স্যার 4 নাম্বার। 4 নাম্বার। জি স্যার, 4 নাম্বার হবে। এই হলো আমাদের মোটামুটি, আমরা 2 নাম্বারটা কালকেও তাহলে সাইনবোর্ডের মিস। ক্লাস হবে ইনশাআল্লাহ। কালকেও আমরা সাইনবোর্ড নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এই সাইনবোর্ড নিয়ে আমাদের আরো 2টা 3টা কোশ্চিন হবে ইনশাআল্লাহ। আবার কালকে যখন কোশ্চিন দেবো তখন বুঝবেন, আরো সহজ লাগবে। তো মোটামুটি এইভাবেই আমাদের সাইনবোর্ড। কোশ্চেন এখন বিকেলে আসে স্যার, আগে তো কোশ্চেন হইতো সকালে। আরে সবই হবে মিয়া, সকাল বিকাল যাই হোক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই কোশ্চেন গুলো আপনারা। জি ভাই, ওয়ালাইকুম স্যার আসসালাম। যেহেতু মানে স্যার আমরা তো নতুন। কালকেও ক্লাস হবে। হ্যাঁ, কালকে তো শুক্রবার, কালকেও ক্লাস হবে স্যার। আরে না, ক্লাস হইলে আগে ভাগে জানিয়ে দিব রে ভাই।
যদি ক্লাস হয় আপনাদের আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি আপনাদের মেসেজে জানাই দেবো। ক্লাস হওয়ার সম্ভাবনা, শুক্রবারে ক্লাস করাই না, এত চাপ দিলে মরে যাবেন গা। বুঝতে পারছেন? স্যার আজকে আজকে স্যার নতুন ভাবে আর কোনো পড়া দিয়েন না, কারণ হ্যাঁ, আজকে গতকালকে একটু যেগুলো দিচ্ছেন এগুলো 22 নাম্বারে যে হালকা এই যে যে আলোচনা করছিলাম না, এই ওদের অল্প একটু হালকা আলোচনা বাকি ছিল। হ্যাঁ, এই গল্পের ভিতর থেকে 22-এর গল্প আলোচনা করা যায়। গল্পটা একটু বাকি ছিল। এই গতকাল আমরা পড়ছিলাম সা, সা মানে গাড়ি, পাল্লি খন্ন ক্ষয়, তাহলে ইয়োগী এসব খন্ন মেনে এই একটা শব্দ বলবে খন্ন, খন্ন, তাহলে এই পাশে শব্দ লিখবেন সা, সা আর জাদং সা। 22 নম্বর তো খুবই যা আর জাদং সা মানে গাড়ি, গাড়ি আছে যেখানে খন্ন, খন্ন, খন্ন মানে পারাপার। 22 নম্বর খুব ইম্পর্টেন্ট। পারাপার আন্দেয়, দেয় শব্দের অর্থ ভাই উচিত, ভাই উচিত হবে খন্ন না। প্যানের সাও বেশি আপনাদের বো অত্তেয়, অত্তেয় মানে কেমন হয়, ভাই কেমন হয়, কিছুই তো হবে না। এই যে একটা অলমা জনে, অলমা জন মানে একটু আগে, এই একটা শব্দ পড়বেন শুধু, একটু আগে। যে সিনকু মুদান হয়েন্দাং মানে জেব্রা ক্রসিং মানে এই থাসি, এই একটা শব্দ পড়তে পারেন। থাসি মানে আঘাত, আর থাসি, থাসি মানে আবার, আর দানি, দানি মানে গিয়ে আসা। ওই একটু আগে আমার বন্ধু কি করেছে, অনুমোদিত জেব্রা ক্রসিং করার কারণে কি করেছে ভাই, এক্সিডেন্ট করেছে। থাসি, থাসি মানে সে আঘাত পেয়েছে। জংমাল, জংমাল রিয়েলি কি কস, কাহিনী কি সত্যি? ওই মুদান হয়েন্দাং খুমজি, খুমজি মানে নিষেধ। এই নিষেধ আর ফিউজি ফান আমরা যেটা আজকে বললাম সাইনবোর্ড, ওই নিষেধ সাইনবোর্ড থাকার পরেও সে খুনিয়াং মানে এমনিতেই পার হতো। আমরা এই কাজগুলো এখন আর হবে না। আজকেই দেখলাম রিক্সা মামা বলছে মামা এই দিক দিয়ে যাওয়া যাইব না, তাইলে 1 ঘন্টা আমার দাঁড় করায় রাখে। দেখছেন, ছাত্ররা কিন্তু কোনো পাওয়ার নাই, এরপরে বলছে স্যার এই দিক দিয়ে গেলে কিন্তু আমারে আটকায় রাখবো, ওই দিক দিয়ে চলেন। তাহলে ওই দিক দিয়ে আমাদের আইন মেনে চলবো। সো বাঙালি কে বলে আইন মানে না, যদি আইন বাঙালির উপর প্রুফ করা হয় আপনিও মানতে রাজি আমিও মানতে রাজি। কিন্তু আমরা আগে সবসময় টাকার গরমে চলতাম, তো টাকার গরম থাকবে না। দেশটা একটু ভালো কিছু হোক, দেশের মানুষ কুরিয়ানদের মতো হোক, হ্যাঁ ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তাহলে আপুরো জসিম, এই জসিম আমরা এর আগে পড়েছিলাম, জসিম মানে কি ভাই, সাবধান। জসিম সাবধান। মানে সাবধান, জুই, এই জুই মানে সতর্ক আর কি। হ্যাঁ, সতর্ক থাকতে হবে। এই যে জসিম হাসেও পাল্লি খায়ও, তাহলে দুই বন্ধু গাড়ি দিয়ে যাইতেছে, বলছে পালছা আনোয়ায়ও, গাড়ি আসতেছে না, পাল্লি খন্ন খা, খন্ন মানে কি ভাই পারাপার, অতিক্রম করা। বা যোগী এসো খিল, খিল মানে কি ভাই রাস্তা, খন্ন মিয়ন পারাপার হলে আমদে উচিত হবে না। একজন জ্ঞানী আর একজন মূর্খ। কয় ছাও আপনন্দে বো আত্মেও, কয় গাড়ি নাই গেলে সমস্যা কি, কয় ওয়ালমা জনে একটু আগে আমার বন্ধু অনুমোদিত জেব্রা ক্রসিং করার কারণে থাসি মানে আঘাত পেয়েছে। কয় জংমাল সত্যি, কয় আমি তো সবসময় সিগন্যাল মারতাম না, কয় না মানার কারণে সামনে থেকে মানতে হবে। জসিম, জসিম মানে কি ভাই সাবধান, জসিম মানে সাবধান। এটা এগুলো আমরা পড়েছি। এই দ্বিতীয় ছবিটা একটু ভালো করে দেখেন, এই দুই বন্ধু বাসের ভিতরে যাচ্ছে। জি এই এই এখানে কিছু শব্দ লেখা, ফিউজি ফান মানে সাইনবোর্ড। স্যার চা মানে চাও হয় না। হ্যাঁ, সা মানে চা, সা মানে ঠান্ডা। আচ্ছা, রিহানচি বসু জংরিজং, বসু জংরিজং আমরা 18 নাম্বার পড়ছি। বাস টার্মিনাল না ভাই, বাস স্টপে থামবে মানে বিড়ি, ফিউ জি মানে স্যার, স্যার পান বাস করলে টার্মিনাল। কুঞ্জি আন্দেও। একটা শব্দ বাস আছে না স্যার, নোটিশ বোর্ড কুঞ্জি। খংজি, খংজি মানে নোটিশ বোর্ড। একটা হলো খুমজি, একটা হলো খংজি। খংজি মানে নোটিশ, আর খুমজি, খুমজি মানে নিষেধ। নিষেধ স্যার। নিষেধ। নিষেধ। কয় থামবে, বাক্যেও থামবে বলে সেও কয় হ বাহিরেও বিড়ি খাওয়া যায়, বাইরেও কয় নে বসু জনে খুমিয়ন, খুমিয়ন মানে কি ভাই বিড়ি নিষিদ্ধ এলাকা। আমরা গতকাল পড়াইছি বিড়ি নিষিদ্ধ এলাকা ধূমপান হওয়ার নিষিদ্ধ। কারণে কি করে বলগুম, এই যে বলগুম নেইয়া দেয়, এই শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে বিড়ি জরিমানা। নিষিদ্ধ, জরিমানা দিতেই হবে। তাহলে বলগুম আছে যেখানে, নেদা সেখানে, যে বলগুম, বলগুম, বলগুম মানে কি ভাই জরিমানা, বলগুম হয় নে, তাহলে বলগুম হলো জরিমানা। এই শব্দটা নোট, জরিমানা, নে মানে টাকা দেওয়া। আখরে মূল্য আছে, মূল্য আছে বুঝিনি জোয়াতে মানে এই যে বড় আছে, গতকালকে বলছেন বড়, বড় মানে সঞ্চয়, আকিও, আকিও মানে সঞ্চয়, যোগুম, যোগুম মানে সঞ্চয়। আমার কারণে কি করেছে, বড় মানে সঞ্চয় করেছে। উড়িয়াতে বিড়ি খাইলে যে জায়গায় নিষেধ ওই জায়গায় 1 লাখ বা 10 লাখ টাকা পর্যন্ত আপনার কি করতে হবে, ফাইন দিতে পারেন। ধরেন 1 লাখ ওন, 50,000 ওন, হ্যাঁ যে যেভাবে লিখে রাখছে, তার বিড়ি খাওয়া যাবে না, এই জায়গায় বিড়ি খাইলে ঝামেলা আছে। এই মাথায় রাখবেন যে বড়, বড় মানে সঞ্চয় করা, মানে থাকবে ভাই।
এইখান থেকে স্যার স্যার আমার প্রশ্ন হয়েছিল গত বছর লটারিতে, হ্যাঁ দুইটা প্রশ্ন, প্রশ্ন হয়েছিল। হ্যাঁ প্রশ্ন আসে। এই যে 22 নাম্বার অধ্যায় থেকে দুইটা তিনটা প্রশ্ন আসবে, শেষ। আমরা আর কিছু বললাম না, যেহেতু সময় কম, আপনারা দ্রুত আমরা কোশ্চেন গুলো সলভ করি। আচ্ছা, মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক, একবারে মানে মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক, এই জায়গাটা মারাত্মক important। এই যে মারাত্মক গুরুত্বপূর্ণ, এই এতটুক জায়গায়, শুধু এতটুক জায়গায় ভালো করবো। নো এক জাসক, এই শব্দটা হলো সংরক্ষিত আসন, এই শব্দ স্যার আমার পরীক্ষায় প্রশ্ন আসছিল এই জায়গার থেকে এই জায়গার প্রশ্নটা কেমন হবে যদি একটু বলে আমি দিতেন? দেখাচ্ছি কোটা দেখাচ্ছি। আসন। এই জায়গায় এই পুরা প্যাসেজটাই দিতে পারে, পুরা প্যাসেজ দিয়ে বলবে এটা কি বলা হয়েছে, যে হানগুকে মানে কুরিয়াতে, একটু ভালো করে দেখ, এটা খুব আসে। জিহাসল মানে কি ভাই, ট্রেন, পাতাল ট্রেন, বাসে, উইয়ে, উইয়ে মানে উপরে, উপরে এই ফিউজিফান মানে কি সাইনবোর্ড, সাইনবোর্ড, সাইনবোর্ড সাইনবোর্ড। সাইনবোর্ড বলছো ইসুমনিদা মানে কি দেখা যায়, দেখতে পারবেন। দেখা যায়। এই সাইনবোর্ড গুলো কাদের জন্য? 1 নাম্বার বলছে জোয়াশিক মানে বসার, অরণ, বসার, নয়াকজা মানে বৃদ্ধ, জাঙ্গিল মানে কি ভাই পঙ্গু, পঙ্গু পঙ্গু ইমসানবু মানে কি গর্ভবতী গর্ভবতী, গর্ভবতী, ওরিন গর্ভবতী। আই থেরিগো সারাম মানে বাবু বহনকারী, শিশু বহনকারী, শিশু বহন করা। শিশু বহনকারী। সারি মানে কি ভাই আসন জায়গা, উইহান মানে জন্যে, জন্যে জায়গা। যে এইটা হলো হিট কিওয়ার্ড, এই যে এইটা হলো হিট কিওয়ার্ড, এইটা এটা এই তো ছেড়ে শুধু দিতে মানে হবে। ছেড়ে দিতে হবে, এই খালি একটা রাখা শব্দ, স্যার। ছেড়ে দেওয়া। কয়েক ছেড়ে দেওয়া। কুরিয়াতে খালি রাখা। আমাদের দেশে আছে না ভাই, যে বাস স্টপেজের উপরে 6টি আসন সংরক্ষিত, এই আসনগুলো আপনাদের কি যদি কেউ প্রতিবন্ধী ছোট বাচ্চা নিয়ে আসে তাদেরকে কি করতে ছেড়ে দিতে, এখন এগুলো চলবে ইনশাল্লাহ, এখন এখন আল্লাহর রহমত বাঙালি বুঝবে। তাহলে কি করে, এই যে হিট কিওয়ার্ড বেউদো, বেউদো মানে ছেড়ে দিতে হবে। যে কুরিয়াতে বাস তারপরে হচ্ছে জিহাসলের ভিতরে এই এই আমরা ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আপনারা, এই যে এটা নয়াক জাসক, এই যে আমাদের মেট্রোতে আছে, হারে মেট্রোটা খুলে দিয়েছে, আমার ঢাকার ভিতর যাইতেই খারাপ লাগে। এই যে এই যে নির্দিষ্ট কিছু আসনের কথা বলা হয়েছে, এই দেখেন নির্দিষ্ট কিছু আসন। এই যে এই যে লাল দেওয়া, হ্যাঁ, এই যে ছোট ছোট বাচ্চা, এই কুরিয়াতে আপনারা যখন যাবেন তখন এগুলো দেখবেন। যে স্যার বলছি, তাহলে নয়াক জাসক মানে কি ভাই, সংরক্ষিত আসন, নয়াক জাসক মানে সংরক্ষিত আসন, নয়াক জাসক মানে কি ভাই সংক্ষিপ্ত আসন। সংরক্ষিত আসন, নয়াক জাসক মানে কি ভাই সংক্ষিপ্ত আসন। সংরক্ষিত আসন, বুঝা যায়? সংক্ষিপ্ত আসন। জি স্যার। নয়াক জাসক মানে সংরক্ষিত আসন। আচ্ছা, জি এখন স্যার, বলো ভাই। এরপরে হলো মানিয়াক মানে যদিও, সাময়িক সময় আর কি। যদিও, সারাম মানে ভাই মানুষ, যদিও মানুষ, অবসস মানে নাই, মানে নাই থাকার কারণে, জামতাক মানে এমনি, আনজরাদো মানে বসলে, কথা না বলি, মাইকে কে কথা, সেলিম মাহিন কে গো, আমরা রিমুভ করে দেই, একজনের কারণে পুরো দেশটা ধ্বংস, আপনার কারণে আমরা 160 জন লোক ভালো করে ক্লাসটা বুঝতেছি, ক্লাস করার সময় বোঝে না, কিছুই বোঝে না, কিছুই এভাবে করলে হবে? সেলিম মাহিন ভাই, আপনার কারণে আমরা সবাই কষ্ট পাচ্ছি, কবিরা গুনাহ হচ্ছে, সরি সরি স্যার। হ্যাঁ, তাইলে এই জন্য কি করতে, উইলিয়াম সারাম এই ইয়াংবো, ইয়াংবো মানে জায়গা ছেড়ে, জায়গা ছেড়ে দিতে হবে। আপনি যদি অল্প সময়ের জন্য বসেন, তো বমিয়ন মানে দেখলে, এই যে ধরেন আপনি বসছেন, হঠাৎ করে এক বুড়া আসছে, বুড়া এসে আপনার কি করতে হবে, জায়গাটা ছেড়ে দিতে হবে। হিট কিওয়ার্ড হলো দুইটা, এই জায়গা থেকে এই দুইটা শব্দ পড়লেই জানাবে, এটা হলো বেউদো, ইয়াংবো। আপনারা লিখতে পারেন ইয়াংবো, ইয়াংবো মানে ছেড়ে দেওয়া, বি ও মানে ছেড়ে দেওয়া, এই এই দুটো শব্দ ভালো করে ছেড়ে দেওয়া, শেষ পড়া, বুঝা যায় ভাই? তাহলে জি নয়াক স্যার। জাসক কাকে বলে বলেন তো, নয়াক জাসক কাকে বলে, এইটা কাকে বলে, এইটা বাংলা হলো কাকে বলে, এটা বলেন। সংরক্ষিত আসন। যে কুরিয়াতে পাতাল ট্রেন এবং বাসের ভিতরে বৃদ্ধ, অক্ষম বা গর্ভবতী, শিশু বহনকারীদের জন্য কিছু নির্দিষ্ট সিট থাকে, ওই নির্দিষ্ট সিট গুলোকে নয়াক জাসক বলা হয়, বুঝা যায়? কোটা স্যার কোটা। কোটা, জি স্যার। কোটা, হ্যাঁ, এই কোটায় আজকে দেশ আপনার স্বাধীন করেছে, কোটা, কোটা, সুন্দর কথা বলেছে হাদিস ভাই, সুন্দর কথা, কোটা, কোটার কথা বলেছে। আচ্ছা, ওকে, তাহলে এই যে এখানে কিছু শব্দ আছে, 268 নাম্বার পেজ, এটা কি করা যাবে না, বিড়ি খাওয়া যাবে না, যে ফাল, এই ফাল, এক ভাই বলছিল গতকাল, ফাল মানে কি ভাই বাহু, আবার ফাল মানে বিক্রি,
ওই বিড়ি বিক্রি করা যাবে না। সা, আমরা চারটে শব্দ, সা মানে ক্রয়, খুইপ, খুইপ মানে ক্রয়, খুমে, খুমে মানে ক্রয়, ইয়েমে, ইয়েমে মানে অগ্রিম করে, আমরা পড়াইছিলাম তাহলে করে, তাহলে সা মানে ক্রয় করা যায়, ফিউ মানে পান করা, সুখ টান দেওয়া। আমরা পড়াইছি ভাত খাইলে হয় মদ্দা, পানি খাইলে হয় মাসিদা, আর ওই বিড়ি খাইলে হয় ফিউদা, সুখ টান দেওয়া, মানে আছে ভাই? এই যে মানজি, মানজি স্যার মানে স্পর্শ, এই কিওয়ার্ড গুলো লিখতে পারেন যদি না যায়। তদুলদা মানে কি ভাই? চিৎকার। আর জুসা মানে পার্কিং। পার্কিং। আচ্ছা, এইখানে কিছু শব্দ আছে, এই যে বিল, বিল মানে কর্জ দেওয়া। কি দেওয়া ভাই? কর্জ দেওয়া। এই একটা শব্দ হিট কিওয়ার্ড, ভালো করে লেখেন। কুসি মানে মেরামত, ছুরি মানে মেরামত, বুসু মানে মেরামত, জংবি মানে মেরামত, সুসন, এই শব্দগুলো খুব লাগবে। মেরামত, মেরামত আছে যেখানে, খোজাং নষ্ট আছে সেখানে, ফুলিয়াং নষ্ট আছে সেখানে, এই কিওয়ার্ড গুলো লেখেন। রিসার্চ, মেরামত। দেখা যায় ভাই? ইয়েস স্যার। জি স্যার, জি দেখা স্যার। যায়। মেরামত আছে যেখানে, ওখানে কি স্যার? ওই যে খোজাং নষ্ট আছে সেখানে, ফুলিয়াং আছে সেখানে। এটা কই স্যার? দেখা যাচ্ছে না। ওই যে পাশে লেখছি। মেরামতের স্যার পরে, মেরামতের পরে। স্যার ফার স্যার, মানে দুই বিক্রি নম্বর স্যার, মেয়াদিন প্রশ্নের মানে 4 বিক্রি শেষ নাম্বারটা কি না? হবে? জি জি। স্যার, কি? 2 নম্বর প্রশ্নের 4 নাম্বারটা কি হবে? 2 দুই নাম্বার নম্বর প্রশ্নের 4 নাম্বারটা। সুংজন মানে রিসার্চ, রিসার্চ। ও, 4 নাম্বার দুইয়ে তানিদা মানে যে দৌড়াদৌড়ি তুই করা আর বা কি, বিপরীত দিকে দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ি। ও ওই যে এটা সিঁড়ির ছবি, একটা ইয়ে আছে না, এটা মনে হয়। সিঁড়ি, সিঁড়ির দৌড়াদৌড়ি। বুঝছি স্যার। নোট করছেন? স্যার থুয়ে থানিদা মানে স্যার পিছনে যাওয়া আসে না। পিছনে জি যাওয়া বা স্যার। দৌড়াদৌড়ি। তাইলে কুচি আছে যেখানে, ছুরি আছে সেখানে, বুচু আছে সেখানে, জংবি আছে সেখানে, সুসন মেরামত আছে সেখানে। এই যে 22 নাম্বার অধ্যায়টা কি ভালো করে বলে 2টা 3টে কোশ্চেন পাওয়া যায়। তাইলে এই গতকালকে যে জিগাব, জিগাব মানে কি ভাই? মানি ব্যাগ, মানি ব্যাগ। সাজিন মানে কি ভাই? ছবি। ছবি। জাদংসা মানে গাড়ি। গাড়ি। ছুরিকি মানে ময়লা আবর্জনা, তাই না? ময়দা। বলছে থোরো, থোরো মানে কি? রাস্তা রাস্তা। 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 খোঙোয়ান মানে পার্ক। পার। ফরিদা মানে ফেলানো পার। যাবে না। আপনাদের কথা বলছে সরে 2024-এর গেছে। বাংলাদেশ, রাস্তাঘাটে ময়লা ফয়লা কি করা যাবে না? ছুরি কিনুল বরিদা, ময়লা ফেলা যাবে না। আপনি যে দলেই করেন না কেন, আপনি বাংলাদেশ। বাংলা কথা আর কি, এখন কোন দল নাই, আপনি বাংলাদেশ ভাই। তাহলে কি ফেলা যাবে না? ছুরি কিরুল বরিদা, ময়লা ফেলানো যাবে না। ময়লা, ময়লা এই 2 ফেলা দিন যাবে আগে না। আপনার স্যারও এই কথা বলতে গেলে ভয় লাগছিল যে কখন কে ভাই। গত আজকে আপনাদের এক ভাই বলছে, স্যার তাইলে কি আমরা কি গোপালগঞ্জের লোক আপনার ক্লাস করার অধিকার রাখি না? ওই কথাটার কথা হলো, আমরা সবাই বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশ, শেষ কথা। আমরা কোনো স্যার দলকে আমিও তো চিনি না, গোপালগঞ্জের। দলকে বুঝি না, আমরা হলাম সবাই বাংলাদেশ। দেশটা আপনার আপনজন, দেশকে ভালোবাসে। হ্যাঁ, দেশের জন্য কিছু করার চেষ্টা করি ভাই। কোরিয়াতে 6 বছর ছিলাম, আমার পরিবার ডেভেলপ হয়েছে, একটু হলেও তো দেশের উন্নয়ন করছি, রেমিটেন্স পাঠাইছি, কোটি কোটি ওন কোরিয়া থেকে পাঠাইছি। আপনারাও দেশের রেমিটেন্স যোদ্ধা। আজকে দেশটা আমাদের যে এত পরিমাণ, এরা যে দুর্নীতি করছে, এরপরেও দেশ আল্লাহর রহমত একটু হলেও উঠে আছে, কেন জানেন? শুধু রেমিটেন্সের কারণে। এই যে আপনারা কোরিয়ান ভাষা শিখতেছেন এমনি ঘরে বসে থাকার জন্য, আপনারাও দেশের একটা সৈনিক, বীর সৈনিক হবেন ইনশাল্লাহ। তো যান ইনশাল্লাহ। তাইলে খং খং জাংসো কেকুত, কেকুত আমরা 20 নাম্বার পড়ছিলাম। কেকুত মানে কি ভাই? পরিষ্কার থাকতে হবে, পরিষ্কার। তাই না? এরপরে আসেন 2 নাম্বারটাতে আসেন। সা, সা মানে ঠান্ডা, সা মানে সা অর্থ গাড়ি। গাড়ি, ঠান্ডা সা বা মানে গাড়ি। সা। ওয়াসক মানে উচ্চ গতি। উচ্চ গতি বা অধিক সেসিগি গতি। মানে কি ভাই? লাইন ভঙ্গ, তাই না? লাইন অতিক্রম করা। লাইন ভঙ্গ। আর মুদান হোয়েন্দাং মানে অনুমোদিত জেব্রা ক্রসিং, অনুমোদিত। জেব্রা ক্রসিং, জি। অনুমোদিত ক্রসিং।
বলছে খিরে এসো উহিয়ম নিকা। খিল মানে কি ভাই? রাস্তা রাস্তা। উহিয়ম মানে কি? বিপজ্জনক। বিপজ্জনক হওয়ার কারণে হাইমেনান চলবে না। কি চলবে না বলেন তো? অনুমোদিত। হিল দাদা মানে কি হোয়েন ভাই? খান রাস্তা পার রাস্তা। করলে চলবে খন্ড না। মানে পারাপার। যদি আপনি রাস্তা পারাপার। পারাপার হন, 5 নাম্বার। সেছাড়া খাপজাগি মানে কি? আমরা গতকাল হঠাৎ করে খাপজাগি, সা মানে গাড়ি, ও মানে এসে, সাগো এই একটা হলো সাগো। সাগো মানে দুর্ঘটনা। আর সাগোয়া, সাগোয়া মানে আপেল। আবার সাগোয়া মানে ক্ষমা চাওয়া। দুর্ঘটনা নালসু ইসুমনিদে মানে ঘটতে পারে। তাহলে কি করা যাবে না ভাই? রাস্তায় অনুমোদিত জেব্রা ক্রসিং করা, মুদান হেন্দাং বোধ, মুদান হেন্দাং মানে অনুমোদিত জেব্রা ক্রসিং করা যাবে না। কি করা যাবে না স্যার ভাই? ফাগুয়া মানে তো আবার দুর্ঘটনা। সাগোয়া মানে দুর্ঘটনা, না সাগো মানে দুর্ঘটনা, আর সাগোয়া মানে আপেল, সাগোয়া মানে ক্ষমা চাওয়া। সাগোয়া মানে ক্ষমা চাওয়া। বেলাল ভাই আপনি ভিডিও অন করে রাখেন কেন ভাই? ভিডিও অন করবেন নাকি? আচ্ছা, এইটা হলো বিসাং। বিসাং মানে কি ভাই? জরুরি। জরুরি প্রস্থানের রাস্তা। কুংজুং জনহা মানে পাবলিক ফোন। পড়ছি গতকালকে আমরা। পাবলিক কোন? পাবলিক ফোন আছে যেখানে জি পয়সা স্যার। আছে সেখানে। জি স্যার। সোন থেদা মানে হাত দেওয়া যাবে না। হাত দেওয়া নিষেধ, হাত নিষেধ। এরপরে ফিরুল খন্ডমিয়ন আন্দেয় রাস্তা পারাপার হওয়া নিষেধ, তাই না? রাস্তা পারাপার হওয়া নিষেধ। রাস্তা পারাপার নিষেধ। এই যে ইগোসে ধুরো খাদা, এই যে আমরা বলছিলাম সুরিপ কুমজি, এই ছবিটা ছিল সুরিপ কুমজি। সুরিপ মানে কি ভাই? প্রবেশ। ধুরো, প্রবেশ নিষেধ। ধুরো মানে কি? প্রবেশ। আমরা ওই জায়গায় পড়েছিলাম। তাহলে এই ছবি ধুরো খাদা মানে কি ভাই? প্রবেশ করা যাবে না। কি করা যাবে না? প্রবেশ করা যাবে না। এরপরে আছে, এই খুব ইম্পর্টেন্ট, এটা হলো রমজানের গুরুত্ব। আমাদের যে রমজান আলী ভাই আছে, কি ভাই? এটা হলো রমজানের, দুরকামিও নান্দমিদা প্রবেশ করলে এটা চলবে হলো না। রমজানের গুরুত্ব। রমজানের গুরুত্বটা কি? এই গল্পের মূল থিম কোন দিকে টানছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুমিয়ং জাংসো আন্নে মানে কি ভাই? বিড়ি নিষিদ্ধ এলাকা। বিড়ি নিষিদ্ধ এলাকার তথ্য। এই নোশন শব্দের অর্থ হলো ট্রাফিক লাইন, বাস লাইনের আন্নে তথ্য। থেজুং খিউথং মানে স্যার গণপরিবহন। স্যার হোসেন মনেও লাইন না। গণপরিবহন ব্যবহার করার তথ্য। খং খং জাংসো আন্নে মানে পাবলিক প্লেস ব্যবহার করার তথ্য। মানে কি স্যার? জি ভাই। নশো। নোশন মানে যে এই যে নোশন মানে ট্রাফিক লাইন, হোসন, হোসন মানে ট্রাফিক লাইন। তাইলে বসু জংরিওজাং থাম্বে ফিয়ন আন্তিমনিদা সুরিগুরুল বরিমিয়ন আন্তিমনিদা কোন জায়গার কথা বলছে বলেন তো? বাস স্টপেজে বিড়ি খাওয়া যাবে না, ময়লা ফেলা যাইবো না, কুমগং এরপরে হচ্ছে জাংসু আপনার পাবলিক প্লেস। সবসময় পরিষ্কার থাকতে হবে। এর দ্বারা কি বুঝাইছে বলেন? 3 নম্বর স্যার। কুমজুং জাংসো ইয়ং আন্নে। তাইলে পাবলিক প্লেস ব্যবহারের তথ্যের কথা বলেছি। কি ভাই? পাবলিক প্লেস ব্যবহারের তথ্যের খং খং জাংসো আন্নে পাবলিক স্যার প্লেস। একটা প্রশ্ন ছিল। গতকাল যারা ক্লাসটা করেননি, গতকালের ক্লাসটা ভিডিও দেখবেন, আমাদের গ্রুপে দেওয়া আছে। ওই ভিডিওর আকারে আমাদের আগামীকাল আবার কোশ্চিন আমরা আলোচনা করবো ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে আমরা গতকালের ক্লাসটা খুব মোস্ট ইম্পর্টেন্ট ছিল, এই যে আমরা ভিডিও দিয়ে দিয়েছিলাম আপনাদের গ্রুপে। এই যে গতকালের ক্লাসটা ছিল কোশ্চিন সলভ বিচ সাইনবোর্ডের আলোচনা। সাইনবোর্ড যদি আপনি মিসিং করেন তাহলে বিপদে পড়বেন। সো এগুলো একটু দেখবেন। ভাই কোন ভাই যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন বলেন তো? স্যার ওই 3 নম্বরটা রমজানের গুরুত্ব, মানে এটা কি রমজানের বুঝলাম রাকিব না। টনি ভাই আপনাকে বললাম। রাকিব টনি ভাইয়ের বাড়ি কই? স্যার কুষ্টা থেকে বলছিলাম। কুষ্টিয়া। কি করেন? স্যার স্টুডেন্ট। কিসে পড়েন? স্যার ডিগ্রি। ডিগ্রি। আচ্ছা, এখন আমি আপনার এমন আমাদের এই গ্রুপে এমন একজন ভাই আছে, যে ভাইয়ের নাম বলবো না, ভাই বাড়ি কুষ্টিয়া, ডিগ্রিতে পড়ে, কোরিয়ান ভাষা শিখতেছে। কোরিয়াতে গিয়ে সে স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন? বাবা মাকে ভালো কিছু করবে, নিজের পরিবারকে দেখে। এখন কোন ভাইয়ের কথা বলা হয়েছে গল্পে? কিন্তু রমজানের গুরুত্ব আমাদের এই যে আমি এই ক্লাসটা যখন শুরু করছিলাম আমাদের রমজান মাস দিয়ে আমি অনলাইন, তখন আমি এটা উদাহরণটা দিয়েছিলাম যে রমজান এমন একটা মাস যে মাসে মানুষ নামাজ কালাম পড়ে, আল্লাহকে ডাকে, চুরিচামারি করে না। এর দ্বারা কি বোঝানো হয়েছে? রমজানের গুরুত্ব, তারাবি পড়ার গুরুত্ব, ইফতারি খাওয়ার গুরুত্ব, না চুরি করার গুরুত্ব?
এই প্রশ্নটা কি অ্যান্সার রমজানের রমজানের গুরুত্ব গুরুত্ব। রমজানের গুরুত্ব ঠিক বেশি। তদ্রুপ আমি রাকিব ভাইয়ের কথা বললাম, কুষ্টিয়া বাড়ি, ডিগ্রিতে পড়ে, কুড়িয়াতে যাবে। কার কথা বলা যায়? শরীফ ভাইয়ের কথা, সাব্বির ভাইয়ের কথা, রাকিব টনি ভাইয়ের কথা, না মাসুম বিল্লার কথা? বলেন তো কার কথা বলা হয়েছে? রাকিব ভাইয়ের কথা। জি রাকিব স্যার, ভাইয়ের অবশ্যই। কথা। এই রকম রাকিব ভাই এই প্রশ্নটা তো আমাদের কোনো শূন্য স্থান নাই। বললাম স্যার, এই প্রশ্ন বলছে রমজানের বাস গুরুত্ব স্টপেজে যায় বললাম। বিড়ি খাওয়া যাবে না, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, থুতু ফেলা যাবে না, সবসময় কেক পরিষ্কার থাকতে হবে। এই গল্পের মূল থিমে কি বলা হয়েছে? বিড়ি খাওয়া নিষিদ্ধ এলাকা, না বাস ব্যবহারের তত্ত্ব, না পরিবহন তত্ত্ব, না পাবলিক প্লেস ব্যবহারের তত্ত্ব বলছে? বলেন তো। পাবলিক প্লেস স্যার, পাবলিক প্লেস ব্যবহারের পাবলিক তত্ত্ব। প্লেস ব্যবহারের তত্ত্ব। এর পরেরটা আমরা দেখি, আপনারা শুধু নোট Yes. করে, এইগুলো কোশ্চিন আসবে ভাই। একটা হলো খিউথং সাগো আনে, মানে পরিবহন দুর্ঘটনা। এটা হলো পরিবহন এই দুর্ঘটনার আন্নে মানে তথ্য। মুদান হোয়েন্দাং বলদু মানে অনুমোদিত জেব্রা ক্রসিং এর জরিমানা। বলগুম মানে জরিমানা। এরপর বলছে হোয়েন্দাং বোধ আন্নে মানে জেব্রা ক্রসিং ব্যবহারের তথ্য। জেব্রা ক্রসিং ব্যবহার পদ্ধতি। এরপরে থোরো মানে রাস্তা, রাস্তার সাংহুয়াং মানে পরিস্থিতির, আন্নে মানে তথ্য। এখন বলছে খিল মানে কি ভাই? রাস্তা। হন্য মানে পারাপার, রাস্তা পারাপার। তে মানে সময়ে। এই একটা শব্দ নোট করবেন, বান্দুসি। বান্দুসি মানে অবশ্যই। কোক, কোক মানে অবশ্যই। হোয়েন্দাং বোধ মানে জেব্রা ক্রসিং, হন্নাইয়া পার হতে হবে, রাস্তা পারাপার সময় কি করতে হবে? জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে। সাগা ওজি আনুলতে গাড়ি না আসলেও মুদান হোয়েন্দাং অনুমোদিত জেব্রা ক্রসিং হামিও না, গাড়ি চলবে না। হোয়েন্দাং বোধ খন্নলতে সাগা অনুমতি হোয়াগিন মানে চেক করতে। মেন কথা হলো বলছে আপনি যখন রাস্তা পারাপার হবেন অবশ্যই জেব্রা ক্রসিং ব্যবহার করবেন, গাড়ি না আসলেও জেব্রা ক্রসিং ব্যবহার করবেন। যখন জেব্রা ক্রসিং ব্যবহার করবেন তখন রাস্তা চেক করবেন। আমি নিজে একদিন এক্সিডেন্ট করতে ফজরের নামাজ পড়ে যাচ্ছি, দেখি এক বান্দা একবার ধুম, আমার সিগন্যাল আছে, আমি দুই দিকেই নীল কালার পড়ছে, আমি চলে যাচ্ছি এই জায়গায়, মনে হচ্ছে যে বাতাস চলে গেল আমার সামনে। তো কুরিয়ানরা কিন্তু ওই শনিবার রবিবার প্রচুর মদ খায়, ওরা মাথায় টাল ঠিক রাখে না, যদিও আইনের দেশ, এরপরে ওরা শনিবার রবিবার সিগন্যাল মানে না। খুব সাবধান। কি করতে হয়? রাস্তা পারাপার হওয়ার সময় অবশ্যই আপনার গাড়ি আসার বিষয়টি চেক করে যাইতে হবে। ওয়াগিন মানে চেক করা। তাহলে বুঝে গেছে তাহলে কিসের কথা বলছে ভাই? ওয়েন্দাং বোধ ব্যবহারের পদ্ধতি। বুঝে গেছে? স্যার মরুন মানেও তো অবশ্যই না? জি ভাই। মরুন কোক মূল মানে রূপ। অবশ্যই, মুলুই স্যার, বান্দুশি মুলুই। মানে অবশ্যই, মূল অল্লুন মানে এখন মুদুন এক মানে অবশ্যই। হম, এই শব্দটা বেশি ব্যবহার হয়নি, আমার ভালো জানা নেই ডিকশনারি। ভাই পান্ডসী অর্থ কি? অবশ্যই স্যার বান্দুশি মরুম মানে মানে তো প্রশ্ন। স্যার খোঁজ এই মানে দুটো অবশ্যই। কোক, এই বান্দুশি মানে অবশ্যই, আর কোক 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 মানে অবশ্যই। ভাই কারো কোনো প্রশ্ন আছে? স্যার জি রমজান আলী। বলগুম অর্থ কি স্যার? বলগুম মানে জরিমানা। বলগুম আছে যেখানে, নেদা আছে থাকবে সেখানে। বলগুম মানে জরিমানা। জি ভাই। স্যার একদিনকে 50-এর পরে একটু ক্লাস নিলে তো ভালো হতো স্যার, অনেকদিন তো নিলাম। আপনাদের ক্লাস ভাঙিয়ে দিব ভাই। আমি আমাদের জাস্ট কি বলে হচ্ছে যে লাইন চেঞ্জ করার জন্য আমার দীর্ঘদিন গ্যাপ হওয়ার কারণে অনেকেই ক্লাস দেখছে না, মেসেজ কি লিখছে যে টাকা দেওয়ার পরেও যারা ক্লাস করেন এর চেয়ে বোকা আর কি। এই যে লিখছি কি, যারা ভর্তি হবার পরে নিয়মিত তারা বোকা। তার মানে কি, অনেক ভাই ভর্তি হয়েছে, টাকা দিয়েছে কিন্তু ক্লাস করতেছে না। এটা খারাপ ভাই। আপনার বাবার কষ্টের টাকা আমাকে দিয়েছেন, যা দেন 500 1000 2000 3000 5000 10,000 যা দিয়েছেন, ক্লাসটা করেন। আমাদের এখানে উপস্থিতি হওয়ার কথা প্রায় 1500, উপস্থিত হইতেছে 150 200, আরো উপস্থিত হতে হবে। আমরা ইনশাল্লাহ ক্লাস ভাই যে 50-এর পরেও আলোচনা করবো, একটু সময় দেন। তাহলে কালকের পরীক্ষার জন্য প্রস্তুতি যে কোনো ভাই নিয়মিত শুধু ক্লাস করেন। আমি তো আধা ঘন্টা বা 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা ক্লাস, এই ক্লাসগুলো করেন, আলোচনা শুনতে শুনতে করেন। জি স্যার আর কি সাইনবোর্ড পরীক্ষা হবে নাকি? হ্যাঁ, কালকেও সাইনবোর্ডের পরীক্ষা, সাইনবোর্ডের পরীক্ষা। জি ভাই। আসসালামু আলাইকুম। 50-এর পদ্ধতি থেকে হচ্ছে আপনার 54 অধ্যায়টা বিমার অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ। তাই স্যার সবই তো আপনার শব্দ